এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্ট্যান্ট প্যান কার্ডের অসুবিধার দিক কী কী আছে। অর্থাৎ আপনি আপনার নতুন প্যান কার্ড করুন বা প্যান কার্ড সংশোধন করুন, সেখানে আধার কার্ডের ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্যান কার্ড করলে কী হবে না, প্যান কার্ডটা খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন, কিন্তু একটা অসুবিধা কিন্তু এখানে থেকে যেতে পারে, একটা অসুবিধা কিন্তু থেকে যায়। ইনস্ট্যান্ট প্যান কার্ড করলে আপনি হয়তো প্যান কার্ডটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে হয়তো আধারের জেরক্স লাগছে না, আলাদা করে 2 কপি ফটো লাগছে না, বা ফটো আপলোড করা বা ডকুমেন্টস আপলোড করার কোনো সিস্টেম থাকছে না, ফটো ক্রপিং করার কোনো সিস্টেম থাকছে না। কিন্তু ইনস্ট্যান্ট প্যানের এমন একটা দিক আছে যেটার ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে প্যান কার্ড নতুন বা প্যান কার্ড সংশোধন করতে গেলে কিন্তু ডবল টাকা কিন্তু খরচ করতে হতে পারে। সেই কারণটাই কি আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ওই সমস্ত তথ্যটাই কিন্তু দেখাবো। তাই দয়া করে বলবো পুরো ভিডিওটাকে তো স্কিপ করবেন না, সমগ্র ভিডিওটা দেখবেন। অন স্ক্রিনে আপনারা একটা প্যান কার্ড দেখতে পাচ্ছেন। প্যান কার্ডটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি দুটোই কিন্তু স্ক্যান করে রেখেছি, এবং এই প্যান কার্ডটা কিন্তু তৈরি হয়েছে আধার ওটিপি দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তাই আধার ওটিপি দিয়ে তৈরি হওয়ার কারণে কিন্তু এখানে দেখুন যে সিগনেচারের যে জায়গাটা শুধুমাত্র সাদা দাগ দিয়ে আছে, দেখা যায় না। এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কিন্তু কোনো সিগনেচার করা নেই। এই ইনস্ট্যান্ট প্যানগুলোর ক্ষেত্রে কি হয় না, যখন আপনার বাড়িতে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্যান কার্ডটা ডেলিভার্ড করা হয়ে যাবে, আপনাকে দেয়া হবে, তখন কি করতে হবে না, আপনাকে একটা সরু মার্কার দিয়ে কিন্তু ওই সাদা ব্ল্যাঙ্ক জায়গাটা কিন্তু আপনাকে সই করে নিতে হবে। কী কারণে সই করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যদি আপনি সই না করেন, এখানে লেখা আছে দেখুন, প্যান অ্যাপ্লিকেশন ডিজিটালি সাইন কার্ড নট ভ্যালিড আনলেস ফিজিক্যালি সিগনেচার। আপনি এই কার্ডটার কিন্তু ডিজিটালভাবে কিন্তু সই করা হয়ে গেছে, অর্থাৎ আধার ওটিপিতে যখন করেছেন বা ফিঙ্গারপ্রিন্টে যখন আপনি প্যান কার্ডটা করেছেন, তখন কিন্তু ওটা আপনার সিগনেচার হয়ে গেছে। কিন্তু আপনি এই প্যান কার্ডটাকে যতক্ষণ না ফিজিক্যালি এই সাদা দাগটার উপর আপনি সিগনেচার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই প্যান কার্ডটা কিন্তু কোথাও ভ্যালিড হবে না। আপনি যতক্ষণ না সই করবেন, সই না করা পর্যন্ত আপনি কার্ডটা যদি আপনার বাড়িতে আসার পর আপনি যদি জেরক্স করে আপনি এই জেরক্স কপিটা ব্যাংকে ভ্যালিড বা ব্যাংকে জমা দেন, তাহলে কিন্তু এই কার্ডটি কিন্তু কোনো কার্যকর বা কার্ডটি কোথাও কাজে আসবে না। আপনাদেরকে বলি, এই কার্ডের যে মেন সমস্যাটা, প্রধান যে প্রবলেমটা আছে, সেটা আমি আপনাদেরকে বলতে থাকছি। আপনি হয়তো দেখা যাচ্ছে প্যান কার্ড বেসিক্যালি কাজে লাগে কিন্তু ব্যাংকে, আর আপনি ব্যাংকে টাকা তোলেন আঙুলের ছাপ দিয়ে, টিপ ছাপ দিয়ে, এবং আপনি এই প্যান কার্ডটি করেছেন, এই প্যান কার্ডটি নতুন করেছেন বা সংশোধন করেছেন, যাই হোক আপনি করেছেন, করার পর এই প্যান কার্ডটিকে কিন্তু আপনাকে ব্যাংকে আপনি জমা দিতে যাচ্ছেন, কিন্তু এই প্যান কার্ডটিতে কিন্তু সিগনেচার করা নেই। যেহেতু ব্যাংকে টিপছাপ দিয়ে টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও কিন্তু এই প্যান কার্ডের উপর টিপছাপ দিতে হবে। আর আপনি যদি কোনো স্ট্যাম্প প্যাড থেকে টিপছাপ নিয়ে আপনি এই প্যান কার্ডের উপর দিয়ে দেন, তাহলে কিন্তু ওইটা কিন্তু মুছে যাবে, কারণ এই যে প্যান কার্ডে থাকে সেগুলো প্লাস্টিকের, আর প্লাস্টিকের উপর কিন্তু কোনো ছাপ থাকবে না, এবং আপনার ওইটুকু জায়গার মধ্যে আপনার আঙুলের ছাপটাও কিন্তু নেবে না। এবং আপনি যেমন ধরুন কোনো দোকানে করেছেন, সেই দোকানদারের কাছে আপনি যখন এই কার্ডটা নিয়ে যাবেন, সেই দোকানদার হয়তো আপনাকে একটা কাগজে লিখে দেবে যে আপনি এরকম সই করুন। সইটা দেখে দেখে আপনি কিন্তু প্যান কার্ডের উপর কিন্তু সইটা করে দিলেন এই জায়গাটাতে। সেম কথাটা দেখে দেখে কিন্তু আপনি এই জায়গার মধ্যে আপনি সইটা করে দিলেন। ওই কাগজে লেখাটা কিছুক্ষণ প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করার পরে লিখে সই করে দিলেন। সই করে দেওয়ার পরেই কিন্তু আপনি যখন এটাকে ব্যাংকে সাবমিট করবেন, ব্যাংকে আপনি যখন এই প্যান কার্ডটাকে জমা দেবেন, তখন কিন্তু সেইবার ব্যাংক আপনাকে হয়তো টাকা দিয়ে দিতে পারে, কিন্তু বিচক্ষণ পরবর্তীকালে আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যাবেন, টাকা উইথড্র করতে যাবেন, তখন কিন্তু টিপছা দিলে ব্যাংক কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশানে কিন্তু রিজেক্ট করে দেবে, উইথড্রল স্লিপটা কিন্তু আপনার রিজেক্ট করে দেবে। কারণ ব্যাংক তখন আপনাকে কারণ দেখাবে যে আপনি সই করতে পারেন, আপনি প্যান কার্ডে যখন সই করেছেন, তার মানে আপনি কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে আপনাকেও কিন্তু এখন বর্তমানে সই করেই টাকা নিতে হবে। আর আপনি হয়তো বেসিক্যালি এটা খুব খারাপভাবে নেবেন না। আমাদের বাড়িতে অনেকে এমন বয়স্করা থাকে, ঠাকুমা থাকে বা ঠাকুরদা থাকে, বা আরও বড়রা যারা পড়ালেখা তখন অত রীতি থাকে না, যখন পড়াশোনা করেননি, সেই ব্যক্তিরা কী করে না, টিপছাপ দেয়। আপনি যখন এটা সই করতে পারেন না, আর অথচ আপনি প্যান কার্ডে সই দিয়ে যখন ব্যাংকে জমা দেবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু আর টাকা ব্যাংক দেবে না। তখন আপনাকে কী করতে হবে না, পুনরায় আবার অনলাইন সেন্টারে গিয়ে আবার সিএসএফ প্যান কারেকশনের ফর্ম ফিল আপ করে আবার সেম টাকা খরচা করে কিন্তু প্যান কার্ড করতে হবে, এবং সেখানে আঙুলের ছাপ দিয়ে আপনার প্যান কার্ডটি কিন্তু সাইন হয়ে আবার সময় নেবে, সময় নিয়ে আপনার বাড়িতে এসে পৌঁছাবে। এইটাই অসুবিধা।
তাই বলছি, যারা সিগনেচার করতে পারেন না, যারা আঙুলে ছাপ দেন বা আঙুলে ছাপ দিয়ে ব্যাংকে টাকা লেনদেন করে থাকেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা কখনও কোথাও আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো ইনস্ট্যান্ট প্যান কার্ড আপনারা করবেন না। ইনস্ট্যান্ট প্যান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ঠিক কথা, কিন্তু ইনস্ট্যান্ট প্যান হয়ে থাকলে আপনাকে কিন্তু পুনরায় আবার খরচ করতে হবে। এতটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।